চীনও এবার কি তবে হাত ছাড়বে পাকিস্তানের? পাকিস্তানের নাকের ঝমা ঘষে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের নীতিতে সহমত চীনের, সমর্থন আরও 8 দেশের। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কূটনৈতিক জয় বিশ্বমঞ্চে কোণঠাসা পাকিস্তান। সম্প্রতি ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অন্তর্ভুক্ত 10টি দেশের সংসদীয় ফোরামের সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি এক ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য এনে দিয়েছে। এই সম্মেলনে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু দেশ চীন সহ মোট 10টি দেশের সর্বসম্মত সমর্থন ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একই সাথে পাকিস্তানকে বিশ্বমঞ্চে আরও বেশি কোণঠাসা করে তুলেছে। লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারতীয় সংসদীয় দল এই সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান তুলে ধরে। তিনি বিশ্বকে একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সন্ত্রাসী সংগঠনগুলির অর্থ সাহায্য বন্ধ করার আহ্বান জানান। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এই ফোরামে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের বৈশ্বরণে ঘটে যাওয়া হামলায় 26 জন নিরপরাধ মানুষ প্রাণ হারান, যা ভারত বারবার এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদতের কথা বিশ্বের কাছে তুলে ধরেছে। এই নিন্দা প্রস্তাব পাকিস্তানের জন্য এক বিরাট ধাক্কা, কারণ তাদের বন্ধু দেশ চীনও এই প্রস্তাবের সমর্থন জানিয়েছে। পহেলগাঁও হামলায় মাত্র 15 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে, যে অভিযানে 100 জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি ভারতের। এমনকি জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা অফিসারদের উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে। এই ছবিগুলো প্রমাণ করে যে পাকিস্তানের সেনাবাহিনী সরাসরি সন্ত্রাসবাদে জড়িত, যা ভারত দৃঢ়ভাবে বিশ্বের কাছে তুলে ধরেছে। ভারতের এই পদক্ষেপ এবং কূটনৈতিক তৎপরতা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে হেয় করেছে এবং তাদের সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত করেছে। 10 দেশীয় সংসদীয় ফোরামের এই সর্বসম্মত সমর্থন ভারতের কূটনৈতিক সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের মতে সন্ত্রাসবাদ ইস্যুতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা এতদিন চীনের সমর্থনকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে আসছিল। এই ফোরামের পরবর্তী সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে এবং ওম বিড়লাকে এর চেয়ারম্যান করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবকে ত্বরান্বিত করবে। ভারত বারবার স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি কোনো হামলার চেষ্টা হয় তার কড়া জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদ দমনে ভারতের জিরো টলারেন্স নীতি এখন আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। বিশ্ব এখন ধীরে ধীরে উপলব্ধি করছে যে পাকিস্তান শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস। ভারতের এই কূটনৈতিক বিজয় সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বকে ঐক্যের পথে আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশ্ব ময়দানে পাকিস্তানকে আরও বিচ্ছিন্ন এবং কোণঠাসা করে তুলবে।